আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বজ্ঞের মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আজকের একটি বিষয়ভিত্তিক আলোচনা, অর্থাৎ রসুল পাকের সুন্নতের ব্যাপারে। আজ আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে দূরে সরে বলেই আজ আমাদের অর্থাৎ মুসলমানদের এই অবস্থা। বিশেষ করে আজ আমরা সামাজিকভাবে যা দেখতে পাচ্ছি, অ্যাডাল্ট মেয়ে কিংবা পুরুষ বা ছেলে যে হারে এরা সুন্নতকে খেলাপ করে চলেছে, আজ আমাদের বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে এদের কারণেই। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহ। মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই আপনি সঠিক সরল পথ প্রদর্শন করেছেন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে উদ্দেশ্য করে বলছে, নিশ্চয়ই আপনি সঠিক সরল পথ প্রদর্শন করেছেন, অর্থাৎ আপনি সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। তা মহান আল্লাহরই পথ। আপনি হে হাবিব, আপনি যে সঠিক সরল পথ দেখিয়েছেন সেটিই হলো আমার পথ, আল্লাহ বলছেন। আজকের এই বাস্তবের সাথে যদি আমরা দেখি বা এই আয়াতের ওপরে যদি লক্ষ্য রাখি, আজ আমরা কিন্তু রসুলুল্লাহর দেখানো পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোরআনে আয়াতের ভেতরে আছে, মহান আল্লাহ বলেছেন, আমার রসুল যেটাকে তোমাদের নিষেধ করে সেটিকে তোমরা বর্জন করো, আর যেটিকে ধরতে গ্রহণ করতে বলেছেন সেটিকে তোমরা গ্রহণ করো। কিন্তু এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে মহান আল্লাহ পাক রসুলুল্লাহকে বলেছেন, অর্থাৎ আমাদের উদ্দেশ্য করেই, যে আমার হাবিব যেটা বলেছেন সেটাকে তোমরা ধরো, আর যেটা নিষেধ করেছে সেটাকে তোমরা ত্যাগ করে দাও। ঠিক এই জমানা অনুযায়ী আমরা ঠিক উল্টোটা করছি। রসুলুল্লাহ যেটাকে মজবুত করে ধরতে বলেছেন সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি, এবং যেটিকে ছাড়তে বলেছেন সেটিকে আমরা গ্রহণ করছি। আজ এর কারণেই আমরা আজ বিপর্যয়ের সম্মুখীন। এই ব্যাপারে যদি আমরা একটি হাদিস দেখি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেছেন, রাবি হলেন হযরত আবু হুরায়রা। তিনি বর্ণনা করে বলছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুল জান্নাহ ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন যে প্রত্যেক আমার সব উম্মত জান্নাতে গমন করবে। তাহলে রাসূলুল্লাহ বলছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করবে তারা গমন করবে না। তাই রাসূলুল্লাহর কথা যদি আমরা মেনে চলতে পারি, নিঃসন্দেহে আমরা জান্নাতে যেতে পারবো। আর যারা আমরা রাসূলুল্লাহর সুন্নতটাকে ছেড়ে দেব, রাসূলুল্লাহর কথাটাকে অস্বীকার করব, আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। তারপরেই রাসূলুল্লাহকে বলা হলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকার করবে? তিনি তখন বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। আমান আসানি ফাকাদ আবা, আর আমার যারা অবাধ্য হয়েছে তারাই আমার অস্বীকার করেছে। তাই রাসূলুল্লাহর কথাগুলো যদি আমরা সঠিকভাবে মেনে নিতে পারি, তবেই আমরা জান্নাতে গমন করতে পারবো। এই সমস্ত উম্মাতিরা জান্নাতে যাবে। আর যারা রাসূলুল্লাহর আনুগত্য করবে না, রাসূলুল্লাহর কথাগুলো যারা ছেড়ে দেবেন, তারাই অস্বীকারী, আর এরাই জাহান্নামে যাবে। তাহলে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি, আগামী 14ই ফেব্রুয়ারি আসবে। 14ই ফেব্রুয়ারিতে দেখা যাবে আমাদের মুসলমান সমাজের ভেতরে যে একটা ভালোবাসা দিবস পালন হয়। আল্লাহ ভালো জানে সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। একে অপরের ভালোবাসা বিনয়ী করবে, অর্থাৎ আমি তোমাকে খুব মহাব্বত করি, ফুল দিয়ে তাদেরকে পরিচয় করা হবে। বিশাল একটা ব্যাপার। এতে তারা মনে করে আমরা স্বর্গে চলে যাচ্ছি। অথচ দেখা যায় এই ভালোবাসাটা থাকা উচিত ছিল আমার নবীর সাথে, আমার আল্লাহর সাথে। দুনিয়ার দিক দিয়ে যদি দেখা হয়, ভালোবাসাটা সবচাইতে বেশি প্রয়োজনীয় পিতামাতার মধ্যে। অর্থাৎ সন্তান পিতাকে ভালোবাসবে, মাতাকে ভালোবাসবে। অ্যাকচুয়াল দেখা যাচ্ছে এই ভালোবাসাটা আমরা অবৈধভাবে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা পালন করছি।
সারা বছর কথা হচ্ছে ফোনে বা অন্য কোনো মাধ্যমে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই 14ই ফেব্রুয়ারি আসলেই একে অপরের সব পাগল হয়ে যায়। আমাদের ভারতবর্ষের কালচারটাই আমরা ছেড়ে দিলাম, তবু আমাদের ভেতরে অনেক দেখা যায় এই ভালোবাসার দিবসকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একে অপরে এটা পালন করছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা মুসলিম দেশ বাংলাদেশ মুসলিম কান্ট্রি হয়েও সবচাইতে প্রভাব হলো এই ভ্যালেন্টাইন্স ডেটা, ওদের ভেতরে সবচাইতে প্রভাব বেশি মুসলমান দেশ হয়েও। ওদের এই কাজটা প্রচুর পরিমাণে দেখা যায়। তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, এই জিনিসগুলো বন্ধ করুন, রাসূলুল্লাহ সুন্নতের প্রতি বেশি আকর্ষণ করুন, এটাকে বাধা রোধ করতে হবে, অন্যথায় মুসলমানদের ধ্বংস হয়ে যাবে। আমরা জানি যে পিতা মাতা যে ব্যক্তি ভালোবাসবে, যে সন্তান ভালোবাসবে, রাসূলুল্লাহ বলেছেন যদি পিতা মাতার দিকে রহমতের নজরে দেখা হয়, নেক দৃষ্টিতে যদি তাকানো হয়, কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়। কিন্তু পিতামাতাকে দূরে সরিয়ে দিয়ে আমরা আজ বিভিন্ন কাজের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি। পিতামাতার কোনো ভ্যালু নেই, এটা বলা উচিত। আজ আমাদের পিতামাতার গাফিলতির কারণে এত কিছু হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যদি আমার মেয়েটা যদি একটা ধনী ব্যক্তির ছেলের সাথে ভালোবাসা তৈরি করতে পারে, তাহলে আমার মেয়ের সুখটা সুখ হবে। এবং গরিবের একটা ছেলে দেখছেন, আমি যদি একটি ধনী ব্যক্তির মেয়েকে যদি ভালোবাসা করে যদি বিয়ে করতে পারি, তাহলে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। এই ধারণা করে আজকের পিতামাতা টোটালি গা ছেড়ে দিচ্ছেন। তাই আপনাদের পিতামাতার কাছে, সকলের কাছে অনুরোধ রাখব, এই বিহায়া দিবসটাকে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে বলুন, আপনার কর্তব্য আদায় করে নেন। যদি আপনি না বলেন, সমপরিমাণ গুনার ভাগীদার আপনি হবেন। আমরা জানি হাদিস অনুযায়ী আমরা যদি লক্ষ্য রাখি, একটা কথা আমরা জানি যে একটা মহিলার 4 জন পুরুষের রাখাল, অর্থাৎ একজন মহিলার 4 জনের দায়িত্বে থাকে। প্রথমে তার পিতা, তারপরেই বলেছেন তার বড় ভাই। যখন সে অন্যের ঘরে যাবে, স্বামীর ঘরে যাবে, তখন তার দায়িত্ব হবে স্বামীর এবং তার বড় সন্তানের। এই 4 জন ব্যক্তি যদি তাদেরকে ট্যাকেল না দিতে পারেন, এই 4 জন হলো দায়ুস, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাই আমরা এই 14ই ফেব্রুয়ারিটাকে উপেক্ষা করতে হবে। এর থেকে আমাদের সমাজের, মুসলিম সমাজের বাচ্চাদের, মহিলাদেরকে বা পুরুষদেরকে বাঁচাতে হবে, যাতে এই সমস্ত দিনগুলোকে তারা যেন অনুসরণ না করে। এটা নিঃসন্দেহে শয়তানের পথ। আমার রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আমরা হেফাজতের মধ্যে থাকবো। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বজ্ঞেরই একটি দাবি রাখি, যারা আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন, তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক এবং কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন। ভাষাগত ত্রুটি হলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও থেকে আমি শুধরে যাব।